রোবোকপ থেকে টিনের কপ, অ্যাডিডাস থেকে অ্যাবিবাস, স্টারবাক্স থেকে ছত্তার বক্স, ক্লোনবিদ্যা মহাবিদ্যা যদি না খাই ধরা। অবশ্য গরিবের দুনিয়ায় ধরা খেলেই কি আর না খেলেই কি। আপনাদের সবার মনে আছে আমরা একটা লিজেন্ডারি কেস কুগার কনকোয়ার দিয়ে বেশ কিছু পিসি বিল করেছিলাম, যার মধ্যে ছিল প্রজেক্ট স্ট্র্যাটিয়ন, স্লাইটনিং বোল্ট, স্টিম বয়ের মতো দারুণ দারুণ সব বিল্ড ভিডিও। এইদিকে রিভেঞ্জার নামে একটা কোম্পানি এই কুগার কনকোয়ারের গ্রামের চাচাতো ভাই টাইপের একটা কেস বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে, যেটা নাম হচ্ছে জ্যাক হ্যামার প্রো। তো এই কাঁঠাল পাকা গরমে জ্যাকফ্রুট জ্যাক হ্যামার কেমন পারফর্ম করে দেখা যাক। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। রিভেঞ্জার জ্যাক হ্যামার প্রো কেসটার দাম টেকল্যান্ডের ওয়েবসাইটে লিস্টিং করা আছে বর্তমানে ৯,১০০ টাকার মতো। সিমিলার বাজেটে বেশ কিছু ক্লাসি এবং অ্যাবসুলুটলি গ্রেট কেসেস অ্যাভেলেবেল রয়েছে বর্তমানের বাজারে, যেমন মন্টেক স্কাই 2, লিয়ানলি ল্যান্ডকুল মেশ 2, তারপরে থার্মালটেকের টাওয়ার 100, ডিভাইডার 300 টিজি, এছাড়াও জিগমাটেক অ্যাকিউরিয়াস এস, এরকম বেশ কিছু কেস সিমিলার প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে এই ধরনের সব ক্লাসিক কেসগুলো বাদ দিয়ে কেন জ্যাক হ্যামার প্রো, কেন তা নিয়ে পরে কথা হবে। আগে দেখে নেই আসলে কেসটা কেমন। কেসের আনবক্সিং নিয়ে আসলে কি বলবো ভাই, আহামরি কোনো রাজকীয় ফিল দিবে এমনটা একদমই না। তার উপর একটা কপি পেস্ট, খুলেই দুইটা গ্লাস, আসলে এই টাকায় কতটুকু টেম্পার্ড সেটা বলা মুশকিল। তবে পলিকার্বনেট না এটা নিয়ে আমরা নিশ্চিত, কারণ কাচের উপরে বালি পুড়লে যে একটা কচকচ আওয়াজ হয় এটাই প্রমাণ। একটা ফোমের মধ্যে লম্বা ডায়মন্ডের রং পেন্সিলের বক্সে অনেকগুলো স্ক্রু, মাত্র 5টা কেবলটাই, একটা RGB অ্যাডাপ্টার দেয়া। ভাবলাম হয়তো কোনো রং পেন্সিল বেরিয়ে আসতে পারে, তবে না পাওয়ায় অনেক দুঃখ পোষণ করছি। আউটলুক নিয়ে আসলে কিছু বলা লাগবে বলে মনে হচ্ছে না। নিতান্তই কুগার কনকোয়ারের একটা জমজ ছোট শ্রিঙ্কড স্মল সাইজ সৎপাই বলতে পারেন। আকারে ছোট, হালকা এবং একটু ফ্লেক্স সহ নরবরের গঠন। হয়তো ডিজাইন বা ম্যানুফ্যাকচারের সময় পোলিও ভিটামিন টিকা পায় নাই বেচারা। তবে চেহারাটা একদমই বড় ভাইয়ের পেয়েছে। সামনে অ্যাক্রিলিক RGB প্যানেল, সাইডে 3টা অ্যাক্রিলিক RGB প্যানেল নিয়ে বেশ বিয়েবাড়ি ছাপড়ি টিকটক একটা লুক রয়েছে। আসলে টিকটক আমাদের নিজেদেরই রয়েছে, তাই এগুলো নিয়ে আর কথা না বাড়াই। চাইলে ফলো দিয়ে আসতে পারেন, তবে কোনো বাধ্যবাধকতা নাই। এত RGB দেখে অবশ্য আমরা বেশ কনফিডেন্ট যে কম হলেও 1000 FPS তো পাবোই। যাই হোক, সেটা টেস্টিংয়ের জন্য রেখে দিলাম। এবার স্পেসিফিকেশনস। আসলে সৎ ভাই যেহেতু পরিবারের অংশ, তাই তার আকার আকৃতি যোগ্যতা নিয়ে আপনাদের প্রশ্নের জবাব আমরা দিতে চাই। রং বেরঙের 6টা 120mm এর RGB ফ্যান, 2টা সামনে, 2টা উপরে আর 2টা পেছনে। মোট 4টা RGB অ্যাক্রিলিক প্যানেল রয়েছে, যা কিছুটা সার্কিট ডিজাইনের মতো ভাইব দেয় আর কি। সামনের প্যানেলটা ডিটাচেবল না, তবে সাইডের 3টা প্যানেল খুলে রেখেও আপনি ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনি FPS কিছুটা কম পেতে পারেন। একটা RGB হাব দেওয়া রয়েছে আগুন খেলোয়াড়দের জন্য। ভাইটির চামড়াতেও পরিবারে অনীহা ও পুষ্টির অভাবের ছাপ রয়েছে। মাত্র 0.5mm এর স্টিল প্যানেল রয়েছে। পরিবারে মায়া মমতা পেলে হয়তো ছেলেটি আরেকটু মোটা চামড়ার হতে পারত। বড় ভাই অর্থাৎ কুগার কনকোয়ারে যেমন উপরে এবং সামনের ঢাকনাগুলো খোলা যেত, এক্ষেত্রে ছোট ভাইকে কিছুটা বঞ্চিত করা হয়েছে বলতে পারেন। এই ধরনের সুবিধাগুলো কেসটায় নেই। এছাড়া বেচারা জীবনের সকল গোপন তথ্য রাখার জন্য 2টা সেট SSDর জায়গা দেখা গিয়েছে আপাতত। তাকে যে সবাই শুধু আদর করে SSD দিবে এমনও না, একটা HDDর জায়গা তো থাকতেই পারতো। মাদারবোর্ড সাপোর্ট। আসলে এই কেসটায় আমরা একটা মাদারবোর্ড ব্যবহার করতে পারবো জেনে খুব পুলকিত হয়েছি। মূলত এই সৎ ভাই একটা MATX বোর্ডের যোগ্য। বড় ভাইয়ের মতো বড় হলে হয়তো সে আরও বড় দায়িত্ব নিতে পারতো। এছাড়া বেচারাকে ছোট দায়িত্ব দিতে চাইলে মিনি ITX বোর্ড আপনি ব্যবহার করতে পারবেন। তবে দেশে যেহেতু প্রাইভেট জেট করে আমরা কম্পোনেন্ট পাই, সেহেতু পরিবারের এই সন্তানকে এত অমূল্য রত্নের ভার দেয়া অবশ্যই ঠিক হবে না। এরপরে কুলার ক্লিয়ারেন্স। আসলে সত্যি বলতে এই সৎ ভাইয়ের সাথে হয়তো আরও অনেক গোজামিল সম্পর্ক রয়েছে, যেই কারণে হয়তো তার জীবন বৃত্তান্ত নিয়ে অনেকেই কথা বলতে রাজি না, ঠিক যেমন এর কুলার ক্লিয়ারেন্স। এই নিয়ে আসলে তেমন তথ্য না থাকলেও আমাদের পরিবার সম্পর্ক বিষয়ক এক গোয়েন্দা নিজের আনুমানিক অভিজ্ঞতা নিয়ে এর কুলার ক্লিয়ারেন্স 150 থেকে 160mm মতো দাবি করেছে। যদিও এই ব্যাপার নিয়ে বিস্তারিত আমরা টেস্টিংয়ের সময় বিশদভাবে দেখব। জিপিইউ ক্লিয়ারেন্স, জীবন বৃত্তান্তর গোজামিলটা এখানে পরিলক্ষিত। কত বড় জিপিইউ বেচারা নিতে পারবে এই নিয়ে আবারও একটু ধোঁয়াশা দেখা গেল। যদিও আপাত দৃষ্টিতে খুব সম্ভবত এই সৎ ভাই 240mm পর্যন্ত জিপিইউর জায়গা দিতে পারবে বলে মনে হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যায় যে 240mm বাজারে এখন কোনো জিপিইউ পাওয়া যায় কিনা,
থাকলেও দুর্বল শরীর এই আমৃত্যু ভার নিতে পারবে কিনা সেটা নিয়ে একটা গোল টেবিল বৈঠকের অবকাশ রয়েছে। এরপরে পিএসইউ সাপোর্ট। দেখেন, আসলে তথ্য প্রযুক্তির যুগে এসে আমরা এই সৎ ভাইয়ের তথ্য নিয়ে এত ভুগবো চিন্তা করি নাই। বেচারা শরীরে কি পরিমাণ কারেন্ট নিতে পারবে এই সক্ষমতা নিয়ে আমাদের মনে প্রশ্ন জেগেছে। এখনকার যুগে যেহেতু 160 মিলিমিটারের পাওয়ার সাপ্লাই একটা স্ট্যান্ডার্ড বলতে পারেন, মাপযোগ করে যা বোঝা গেল যে একটু হালকা পাতলা হলে পরেও এই সাইজের পিএসইউগুলো এই কেসটায় দেওয়া সম্ভব। এরপরে এয়ারফ্লো। পোলিও পুষ্টিহীনতা থাকলেও ভাইটির শ্বাস প্রশ্বাসে তেমন কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। সামনে, উপরে এবং পেছনে 2টা করে 120 মিলিমিটারের ফ্যান লাগানো সম্ভব। এ দেখে ধারণা করা যায় যে ইনিশিয়ালি ছোট ভাইটি তেমন শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় ফেস করবে না। তবে তারপরেও দর্শকদের কথা মাথায় রেখে পরিবারের দায়িত্বের ভার তার দুর্বল কাঁধে চাপিয়ে আমরা একটু পরীক্ষা করে দেখব যে সে কতটুকু স্ট্রেস নিতে সক্ষম। তো চলুন শুরু করা যাক স্ট্রেস টেস্ট। এই যে দেখেন, এতক্ষণ এত কথা বললাম, এই সৎ সন্তানকে নিয়ে এত প্রশ্ন তুললাম, এবার আর নিজেকে আটকে রাখা যাচ্ছে না। এই সৎ ভাই জীবনে আসলে কতটুকু কল অফ ডিউটি বা দায়িত্বের ডাকে সাড়া নিতে পারবে দেখা যাক। যেহেতু আমাদের নৈতিক দায়িত্ব তাকে তার পরিচয় ফিরিয়ে দেয়া, সেই হিসেবে আমরা টেস্টিংয়ের জন্য সিপিইউ হিসেবে ব্যবহার করেছি জনপ্রিয় 5700G। বোর্ড ছিল MSI A520M, র্যাম হিসেবে ব্যবহার করেছি কিংস্টন 3200 মেগাহার্জের 8GB 2টা নন RGB স্টিক। কুলার ছিল ডিপকুল AK400 ডার্ক প্লাস। স্টোরেজ ছিল কিংসম্যান KM600 NVMe SSD। পাওয়ার সাপ্লাই ফার্স্ট প্লেয়ারের 500 ওয়াট। ঝাঁকানাকা কেসের সাথে ঝাঁকানাকা কম্পোনেন্ট। বিবিধ আকারে এই বৈঠকে আমরা সিনেবেঞ্চ R23 দিয়ে যজ্ঞ শুরু করি, যাতে ওপেন কেসে মাল্টিকোরের সময় সর্বোচ্চ মাথা গরমের মাত্রা ছিল 77.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 38.4 ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ 75.1 ডিগ্রি সেলসিয়াস। স্কোর ছিল 13,363 এবং ক্লোজড কেসে মাল্টিকোরে তার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 75.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 38.1 এবং অ্যাভারেজ 75.8। স্কোর 13,427। আসলে কুগার কনকোয়ার হোক আর তার সৎ ভাই দুজনেই মোটামুটি ওপেন কেস হয়, ফুল স্ট্রেসে আসলে তেমন কোনো ডিফারেন্স নাই বললেই চলে। তাই বলা যায় ভাই দুটি বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে একই রকম সিমিলার এয়ারফ্লো প্রোভাইড করতে পারে। সো অন্তত এই ব্যাপারটা নিয়ে তেমন কোনো প্যারা নাই। আইওপোর্ট দিয়ে ভাইটাকে বাইরে কেউ যদি কিছু খাওয়াতে চায় সেক্ষেত্রে একটা USB 3, 2টা USB 2, হেডফোন এবং মাইক সেপারেট জ্যাক, একটা রিস্টার্ট এবং একটা পাওয়ার বাটন পাবে। চলুন এবার একটু পিছনে দেখা যাক কেবল ম্যানেজমেন্টের কী অবস্থা। পরিবারের ছোট সৎ সন্তান হিসেবে এর জীবন বেশ অগোছালো, তেমন একটা কেবল ম্যানেজমেন্টের সুবিধা এতে নেই। তার বড় ভাইয়েরও ছিল না, তবে সুযোগ ছিল প্রচুর। তো যেখানে বড় ভাই পারে নাই সেখানে জ্যাকহ্যামার প্রতি আশা করাটা নিছক বিলাসিতা ছাড়া আর কিছু না। কোনো রকমে গ্লাসটা লাগানো গিয়েছে চাপাচাপি করে, এটাই সৌভাগ্য। যেমনটা বলছিলাম, কেসটা কারা নিবেন? যারা কম টাকায় কুগার কনকোয়ারের ফিল নিতে চান এবং অনেক FPS, তাদের জন্য এই বিয়েবাড়ি একটা ভালো চয়েস হতে পারে। তবে এই সৎ ভাইয়ের গ্রহণযোগ্যতা নির্ভর করছে আমার, আপনার এবং পুরো দেশবাসীর উপরে। কনসের কথা বলতে গেলে এই কেসটার লুক, RGB ফিচার্সে অনেক বেশি লক্ষ্য দেওয়ার কারণে বিল্ড কোয়ালিটিতে অনেক বেশি চিপ আউট করা হয়েছে। এই প্রাইস রেঞ্জের যে সমস্ত কেস বাজারে মোটামুটি অ্যাভেলেবেল, তারা অনেক বেটার, অনেক সুপিরিয়র বিল্ড কোয়ালিটি প্রোভাইড করে। স্পেশালি যারা একটা ক্লাসি স্ট্যান্ডার্ড বিল্ড করতে চান, তারা এই কেস থেকে কয়েক হাজার হাত দূরে থাকবেন বলেই আমার বিশ্বাস। এয়ারফ্লো পারফরমেন্স কাজ চলার মতো হলেও এটা বিল্ড কোয়ালিটি আসলে এই প্রাইসে আপ টু দ্য মার্ক নয়। তবে জীবনে সিরিয়াসনেসই সব না, জীবনে আনন্দের দরকার রয়েছে, বেদনার দরকার রয়েছে, হিউমারের দরকার আছে। যারা প্রচুর লাইটস চান তাদের পিসিতে, অ্যাকচুয়ালি গেম টেম না খেলে বা কাজ টাজ না করে সারাদিন পিসির দিকে তাকায় থাকতে চান, আর কম বয়স থেকে আপনাদের খুব উড়াধুরা ব্যাপার স্যাপার পছন্দ, তাদের জন্য এই কেসটা হতে পারে একদম পারফেক্ট। আর বাকি যারা আমাদের মতো বয়স্ক ওল্ড পিপল আছেন, তাদের কাছে হয়তো জিনিসটা অত ভালো লাগবে না। কাজেই যদি এটা লুক দেখে ভালো লাগে নিতে পারেন, তবে এর বাইরে এটা থেকে অন্য কিছু এক্সপেক্ট করলে হতাশ হবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।